কোথায়? হাওড়া ময়দানে পোস্ট অফিসে বোমাতঙ্ক, সেখান থেকে প্রসেনজিৎ সরাসরি রয়েছেন। ইমেল মারফত বোমাতঙ্কের খবর, সব মিলিয়ে তারপর কি পরিস্থিতি সামনে আসছে প্রসেনজিৎ? তোমাকে বলে রাখবো অভিক, দেখতেই পাচ্ছ হাওড়া পোস্ট অফিস, এটা হচ্ছে মেন পোস্ট অফিস। সেখানে ইমেল মারফত একটি মেল আসে এবং সেই মেলেতে দেখা যাচ্ছে যে তাদেরকে এখানে বোমা রাখা রয়েছে। এবং এখন এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো, একদিকে যেরকম সমস্ত যারা পোস্ট অফিসে আসেন পাসপোর্ট বিভাগে, সেই পাসপোর্ট বিভাগ বা ডাকঘরে যেরকম তাদের কাজকর্ম নিয়ে আসেন, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সমস্ত মানুষকে তাদেরকে দূরে রাখা হয়েছে, গোটা বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। এবং যেখানে বোম স্কোয়ার আনা হয়েছে এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারাও এসে পৌঁছেছেন, গোটা বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এ বিষয়ে দেখা যাচ্ছে যে পোস্ট অফিসের যে সমস্ত কাজকর্ম এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, যেহেতু এই ধরনের একটি ইমেল আসার পর থেকেই কিন্তু একেবারে এই মেন যে পোস্ট অফিস হাওড়া ময়দান চত্বরে, এই মেন পোস্ট অফিসের এখন কাজ ব্যাহত রয়েছে। গোটা বিষয়টাকে খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং বোম স্কোয়াড এসেছেন। এবং এই যে ডাকঘর, সেই ডাকঘরের সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছে। গোটা বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে কিভাবে এই হুমকি আসে। এবং পাশেই রয়েছে কোর্ট চত্বর এবং সেই হাওড়া আদালত, সেই হাওড়া আদালতও কিন্তু পাশেই রয়েছে। তবে একদিকে যেরকম কোর্টে যেরকম হুমকি আসছিল ইমেল মারফত, তার পাশাপাশি কিন্তু হাওড়া যে পোস্ট অফিস, মেন যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসও কিন্তু দেখা যাচ্ছে পরস্পর। এবং সেখানে জানা যাচ্ছে যে একের পর এক হুমকি আসতে থাকছে। এবং আজকে যেহেতু কলকাতা সহ একাধিক জায়গায় যেভাবে মেলে চিঠি আসে, সেই চিঠির মারফত দেখা যাচ্ছে হুমকি। এই নাশকতার ছক কি কারণে তা কিন্তু এখনো পুলিশ বা প্রশাসনের আধিকারিকরা কেউ কিন্তু বলতে পারছে না। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় এই ধরনের হুমকি আসছে একের পর এক জায়গা থেকে। তবে গোটা বিষয়টাকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা বিষয়টাকে খতিয়ে দেখছে বা কিভাবে এই মেল আসছে, কোথা থেকে এই মেল এসেছেন, গোটা বিষয়টাকে তারা খতিয়ে দেখার চেষ্টা চলছে। অভিক, একেবারে প্রসেনজিৎ যেমন জানালেন যে ছবি আপনাদের সামনে, ইমেল এবং বোমাতঙ্কের হুমকি। হাওড়া ময়দান পোস্ট অফিসে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পোস্ট অফিসের কর্মীরা, ডাক বিভাগের কর্মীরা বাইরে বেরিয়ে এসছেন। মেন সদর দরজায় তালা দিয়ে দেওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখছেন হাওড়া ময়দান পোস্ট অফিসের ছবি। একই সঙ্গে পোস্ট অফিসে বোমাতঙ্কের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানেও পোস্ট অফিসের পাশেই সংলগ্ন পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানেও বোমাতঙ্ক। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রুবিতে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক। আরও একবার হাওড়া ময়দানে চলে যায় এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ডাক বিভাগের কর্মীরা, পোস্ট অফিসে যারা গ্রাহকরা আসেন, কি পরিস্থিতি সব মিলিয়ে আর কি ছবি প্রসেনজিৎ? একেবারে অভিক, আমি তোমাকে দেখাবো যে গ্রাহকরা কিন্তু একদিকে দাঁড়িয়ে রয়েছে, যারা পরিষেবা পেতে এসেছিলেন। পুলিশ কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা পোস্ট অফিসের ভেতরে সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখছে। একদিকে গ্রাহকরা তারা দাঁড়িয়ে রয়েছে। আমি একটু গ্রাহকদের কাছে যাব, তাদেরকে কি বলে তাদেরকে বার করা হয়েছে। এবং বহু এরা আছে, পোস্ট অফিসের কর্মীরা আছে, আমি একটু জানার চেষ্টা করবো। দাদা, আপনাদের কাছে আজকে কি খবর আছে? আমাদের কাছে অমনি কোনো খবর নেই। আমাদের বলা হয়েছে যে জাস্ট বেরিয়ে আসছে, আমরা জাস্ট বেরিয়ে এসেছি। এবার আমাদের উপর মানে আমাদের স্যারেরা বলতে পারবেন যে ঠিক কি হয়ে আছে। আমাদের বলা হয়েছিল যে তোমরা বেরিয়ে এসো, আমরা সেই জন্যই বেরিয়ে এসেছি। আচ্ছা, প্রচুর গ্রাহক রয়েছে, তারা দেখতে পাচ্ছে যে কাগজ এখানে কি করছিলেন। দাদা, আপনারা তো গ্রাহক, পোস্ট অফিসে এসেছিলেন? কাজ করি আমরা পোস্ট অফিসে। হ্যাঁ। তো কি মনে করছেন যে কি কারণে আপনাদেরকে বাইরে রাখা হলো, বাইরে বার করে দেওয়া হলো? এই বমের একটা মেল এসেছে, এই বিল্ডিংটা উড়িয়ে দেব তাই। আপনারা কি কি শুনতে পাচ্ছেন, যে কি বুঝতে পারলেন? এখন অবধি তো কিছু জানি না, শুধু আমাদেরকে বললো বাইরে দাঁড়াও তোমরা 2 বাজে অবধি, তারপরে দেখা যাবে কি নির্দিষ্ট। তুমি অভিক দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলে প্রচুর গ্রাহকরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, একের পর এক গ্রাহক এবং পোস্ট অফিসে যারা কর্মীরা তারা সকলেই রয়েছে। কিন্তু গোটা বিষয়টা হচ্ছে যে তাদেরকে বলা হয়েছে যে পোস্ট অফিসে কিছু কাজের বিঘ্ন ঘটেছে, সেই কারণে তাদেরকে বিভাগরা গোটা বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। অভিক, একেবারে যে ছবি প্রসেনজিৎ তুলে ধরলো, বোমাতঙ্ক ইমেল মারফত। পোস্ট অফিস খোলার পরেই বোমাতঙ্ক। সপ্তাহের মাঝামাঝি আজ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাজের সময় পোস্ট অফিসে ডাক বিভাগের কর্মীরা যখন এসে পৌঁছন, তারপরে ইমেল মারফত এই বোমাতঙ্কের হুমকি। পোস্ট অফিসের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন, গেটে তালা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। যে ছবি আপনারা দেখছেন হাওড়া ময়দান পোস্ট অফিসের ছবি। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটেও বোমাতঙ্ক। আর শহর কলকাতায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পাসপোর্ট অফিস রুবিতে, সেখানেও বোমাতঙ্ক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।